বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হবে। আর স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে হলে স্মার্ট নাগরিকদের পাশাপাশি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 12 জুন বুধবার সকালে নগরীর এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন যৌথ আয়োজনে ভূমি সেবা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব মন্তব্য করেন। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী কমিশনার রাজীব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াসমিন পারভিন তিবরিজি, অতিরিক্ত পুলিশ কমিশনার আ.স.ম মাহতাব উদ্দিন এবং অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় সহ আরও অনেকে। পরে মন্ত্রী ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন। এছাড়াও নগরে ভূমি সেবা প্রদানকারী ভূমি অফিস চান্দগাঁও সার্কেল প্রথম, নগর সদর সার্কেল দ্বিতীয় এবং পতেঙ্গা সার্কেল তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী। এত বিস্তৃত যে একেবারে 5 বছরে সবকিছু করা সম্ভব না, এবং একটা আইন করলে আইনকে মাঠে নিয়ে যেতে গেলেও যে সময় লাগে সে সময়ও কিন্তু অনেক। আমরা আশা করছি এবং আমরা টোটাল যে আমাদের ডিজিটাল সার্ভে, এই সার্ভেটা আমরা 7 বছরের একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি যে এটা কমপ্লিট করতে পারবো। তো আমরা আশা করি যত দ্রুত গতিতে প্রত্যেকটা আমরা এগোনোর চেষ্টা করছি। তবে এগোনোর ভিতরে আমরা এত ইমোশনাল হচ্ছি না যে সেখানে ভুল ঢুকুক, কারণ ভুল ঢুকলে আবার সাফার করবে পিপুল। সেই জন্যে আমরা নির্ভুলভাবে যাওয়ার জন্যে আমাদের সকল সিকিউরিটিকে ঠিকঠাক রেখে আমাদের কাজ করতে হচ্ছে।